যে নারীর শরীরে চারটি চিহ্ন দেখবেন, বুঝে নেবেন ওই নারী শ্রেষ্ঠ নারী, ওই নারী গুণবতী নারী, ওই নারী ভাগ্যবতী নারী। আসুন আমরা আজকে জানবো যে কোন নারী শ্রেষ্ঠ নারী কিংবা গুণবতী নারী। যে নারীর শরীরে কিংবা যে নারীর চারটি আলামত দেখবেন যে নারীর মধ্যে ইনশাআল্লাহ তাআলা আজিজ ওই নারী শ্রেষ্ঠ নারী, গুণবতী নারী। হাদিস চারছে মিশকাত শরীফের 3082 নম্বর হাদিসে নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব সম্পদই সম্পদ, কিন্তু একজন পুরুষের জন্য, একজন স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন গুণবতী সতী সাধবী স্ত্রী। সুবহানাল্লাহ। আসুন সেই স্ত্রী, সেই নারীকে কিভাবে চিনবেন যে এই নারী গুণবতী এবং শ্রেষ্ঠ এবং গুণে গুণান্বিত নারী, অর্থাৎ যার মধ্যে চারটি গুণ আপনি দেখতে পাবেন। নবীজি হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস চারছে ইবনে মাজার 1857 নম্বর হাদিসে যে এই চারটি আলামত যে নারীর মধ্যে থাকবে ওই নারী শ্রেষ্ঠ নারী, চারটি চিহ্ন যে নারীর মধ্যে থাকবে ওই নারী গুণবতী নারী। এক নম্বর আলামত হচ্ছে ইন আমারা আতাআতহু, অর্থাৎ হলো যে নারীকে তার স্বামী হুকুম করবে সঙ্গে সঙ্গে তার হুকুম পালন করবে। ইন আমারাহা আতাআতহু, অর্থাৎ যখন তাকে আদেশ করা হবে সঙ্গে সঙ্গে স্বামীর আদেশ পুঙ্খানুপুঙ্খরূপে পালন করবে, যদি সেটা শরীয়ত বিরোধী কোনো আদেশ না হয়ে থাকে। এই জন্য এক নম্বর আলামত হচ্ছে ইন আমারাহা আতাআতহু, স্বামী যখন তাকে আদেশ করবে সে আদেশ পালন করবে। দুই নম্বর আলামতটি হল ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতু, যখন স্বামী তার দিকে তাকাবে স্ত্রী ওই নারী তার স্বামীকে আনন্দ দেবে, অর্থাৎ স্বামীর সামনে সে সবসময় নিজেকে পরিপাটি করে রাখবে, স্বামীর সামনে সবসময় নিজেকে সাজসজ্জা করে রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। নবী আবার বলেছেন ওই নারী শ্রেষ্ঠ নারী। ইন নাযারা ইলাইহা সাররাতহু, যে নারীর দিকে তাকালে স্বামী আত্মতৃপ্তি হয়, সন্তুষ্ট হয়। আজকে আমাদের সমাজে অনেক নারী আছে স্বামীদের সামনে মোটেও সাজগোজ করে না, স্বামীর সামনে পরিপাটি হয়ে থাকে না, কিন্তু দেখা যায় কোনো অনুষ্ঠানে গেলে, কোনো বিয়ের অনুষ্ঠান কিংবা জন্মদিন অনুষ্ঠান কিংবা কোনো বন্ধুদের পার্টিতে গেলে তারা এমন মেকআপ করে, এমন সাজগোজ করে যার দিকে অন্য পরপুরুষ কুদৃষ্টিতে তাকায়, উচ্চ কণ্ঠে পড়ি নাউযুবিল্লাহ। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। মনে রাখবেন ওই নারী শ্রেষ্ঠ নারী যে নারী তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য নিজে পরিপাটি সাজগোজ করে, স্বামীর সামনে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাজগোজ করে থাকে, ওই নারী শ্রেষ্ঠ নারী। আর যে নারী স্বামীর সামনে সাজগোজ করে না, স্বামীকে তার রূপ যৌবন দেখায় না, রূপ লাবণ্য দেখায় না, কিন্তু সে অন্য কোনো অনুষ্ঠানে গেলে, বিয়ে অনুষ্ঠান বলেন, জন্মদিন বলেন কিংবা অন্য কোনো বাইরের অনুষ্ঠান হলে সে নিজেকে একেবারে নায়িকা সেজে বের হয়, বুঝতে হবে ওই নারী বদকার নারী। আমার মুসলমান ইমানদার, তিন নম্বর গুণটি হলো, আলামতটি হলো ওই নারী শ্রেষ্ঠ নারী, ওই নারী গুণবতী নারী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু, যখন লাগে স্বামীর কাছে কোনো কিছু শপথ করে, অঙ্গীকার করে, অর্থাৎ স্ত্রী সেটা পালন করে। স্বামীর ওয়াদাকৃত বিষয় কখনো ওয়াদার খেলাফ করে না, স্বামীর কথার বাইরে চলে না, স্বামীর সাথে সবসময় ভালোভাবে আচরণ করে, অর্থাৎ স্বামীর সাথে যেটা ওয়াদা করা হয়েছে, শপথ করা হয়েছে, স্বামীর আমানতের খেয়ানত করবে না, স্বামীর ওয়াদার খেলাফ করবে না। নবীজি বলেছেন ওয়াইন আকসামা আলাইহা আবাররাতহু, অর্থাৎ কিছু শপথ করলে সেটা সে পূর্ণ করবে। 4 নম্বর আলামত হচ্ছে, 4 নম্বর গুণটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 নম্বরটি হচ্ছে ওয়া ইন গাবা আনহা নাসহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে
স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার সম্পদ, তার সম্ভ্রম, তার ইজ্জত কখনো খেয়ানত করবে না, তার সম্পদকে অন্য জায়গায় সে দিয়ে দিবে না, সে দান করবে না স্বামীর অনুমতি ছাড়া। ইভেন তার যে লজ্জা স্থান আছে এটার হেফাজত করবে, অর্থাৎ এটা স্বামীর আমানত, সেই আমানতের খেয়ানত করবে না। আমার মুসলমান, এই যদি 4টি গুণ যে নারীর মধ্যে থাকবে, আপনি বুঝে নেবেন সেই নারী শ্রেষ্ঠ নারী, সেই নারী গুণবতী নারী, সেই নারী স্বামী ভক্ত নারী। বিশেষ করে আজকে আমরা স্বামীদের ব্যাপারে কিন্তু নবীজি বলেছেন আমরা শুধু নারীদের ব্যাপারে খেয়াল রাখবো না, যারা পুরুষ আছে এদের সম্পর্কে কিন্তু বলা হয়েছে যে কোন পুরুষ শ্রেষ্ঠ পুরুষ, শুধু নারীদের বেলা না, কোন পুরুষ শ্রেষ্ঠ পুরুষ। নবীজি বলেছেন খিয়ারিকুম খিয়ারিকুম লিনিসাইহিম, যে পুরুষ তার নারীর কাছে, যে পুরুষ তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, সেই পুরুষ কিন্তু শ্রেষ্ঠ পুরুষ। যে পুরুষ তার নারীর কাছে স্ত্রীর কাছে ভালো, ওই পুরুষই কিন্তু ভালো পুরুষ, শ্রেষ্ঠ পুরুষ। উচ্চকণ্ঠে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা পুরুষ রয়েছি আমাদেরও খেয়াল রাখতে হবে আমার দ্বারা যেন আমার স্ত্রী কোনো কষ্ট না পায়, আমার স্ত্রীকে আমি কোনো আঘাত না করি, তার মনের বিরুদ্ধে আমি না চলি। বিশেষ করে শরীয়তসম্মত যে বিষয়গুলো আমরা সেগুলো যদি খেয়াল রাখি, ইনশাআল্লাহ অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে, আল্লাহ ভালোবাসা বাড়িয়ে দেবে। স্ত্রী যেমন সম্পদ, তেমনই স্বামী কিন্তু স্ত্রীর কাছে সম্পদ। আমরা এদিকে খেয়াল রাখবো, আমরা অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগুক, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল লাগুক, এমন কোনো কার্যকলাপে আমরা লিপ্ত হব না। আল্লাহ আমাদের সকলকেই এবং স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়িয়ে দিন। উচ্চকণ্ঠে পড়ি আমিন।